আমাদের আলোচনা করব অ্যালকিল হ্যালাইডের সাধারণ প্রস্তুতি পদ্ধতি। অ্যালকিলাইডের সাধারণ প্রস্তুত পদ্ধতি তা 1 নম্বর কি না, আমরা প্রথম যে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকেনের সঙ্গে হ্যালোজেনের প্রতিস্থাপন বিক্রিয়া দ্বারা কীভাবে উৎপন্ন করা হয়। অ্যালকেন অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন ও হ্যালোজেন সরাসরি প্রতিস্থাপন বিক্রিয়ায় অ্যালকিল হ্যালাইড উৎপন্ন হয়। তাহলে এদের মধ্যে যে প্রতিস্থাপন বিক্রিয়া সরাসরি বিক্রিয়া করে অ্যালকিল হ্যালাইড উৎপন্ন হয়। এখানে আলোক, তাপ, অনুঘটক এরা বিক্রিয়াটাকে ত্বরান্বিত করে। মিথেনকে সূর্যালোকের প্রেজেন্সে যদি আমরা ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করি তাহলে মিথাইল ক্লোরাইড প্লাস HCl উৎপন্ন হয়। এখানে মনে রাখতে হবে যে প্রতিস্থাপন বিক্রিয়াটা কিন্তু এখানেই থেমে থাকে না। এখানে আর কি তৈরি হয়, CH2Cl2 তৈরি হয়, মিথিলিন ক্লোরাইড। আর কি তৈরি হয়, ক্লোরোফর্ম তৈরি হয়। আর কি তৈরি হয়, কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়। আর একটা বিক্রিয়া দেখো, C2H6 প্লাস Br2 H মিউ C2H5Br HBr, ইথাইল ব্রোমাইড। এটা ইথাইল ব্রোমাইড। এখানে খেয়াল রাখবে যে এই পরীক্ষাগারে যে এই পদ্ধতিতে সাধারণত অ্যালকিল প্রস্তুত করা হয় না, কারণ আমরা একটু আগেই দেখলাম এতে বিশুদ্ধ অ্যালকিল হ্যালাইড পাওয়া যায় না। এখানে কি মিশ্রণ পাওয়া যায়। দেখো এইখানে দেখো মিথেনকে যদি আমি Cl2 দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে মিথিল ক্লোরাইড, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, তার সঙ্গে মিথাইল কী পাচ্ছি, মিথাইল ক্লোরাইড পাচ্ছি। তাহলে কোনো একটা বিশুদ্ধ পদার্থ কিন্তু বিশুদ্ধ অ্যালকিল এই পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয় না। বিক্রিয়া ক্রিয়া কৌশলটা যদি আমি দেখি বা মেকানিজমটা, এক্স এইটা হচ্ছে হ্যালোজেন, যে কোনো হ্যালোজেন। তাহলে এই বন্ডটা ভাঙে দিয়ে তৈরি হয় হ্যালোজেনের মুক্ত রেডিক্যাল তৈরি হয়। তাহলে এই এক্স মুক্ত রেডিক্যালটা কী করে না, CH3 এইটা এখানে অ্যাটাক করে, এইটা এখানে অ্যাটাক করে, দিয়ে একটা অ্যালকিল গ্রুপে একটা মুক্ত রেডিক্যাল উৎপন্ন হয়, প্লাস HX উৎপন্ন হয়। আর একটা যে হ্যালোজেনের মুক্ত রেডিক্যাল আছে তার সঙ্গে CH3 মুক্ত রেডিক্যাল বিক্রিয়া করে CH3X উৎপন্ন করে। এখানে মাথায় রাখবে যে ব্রোমিন ক্লোরিনের মতো সহজে বিক্রিয়া করে না। তাহলে ব্রোমিন যে ক্লোরিন সহজে বিক্রিয়া করে সেটা ব্রোমিন করে না। অ্যালকেনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়াটা অত্যন্ত ধীর গতিতে হয়, তবে প্রাইমারি বা সেকেন্ডারি অপেক্ষা টারশিয়ারি হাইড্রোজেনের প্রতিস্থাপন ব্যাপারে ব্রোমিন খুব দ্রুত করে। তার মানে প্রাইমার বা সেকেন্ডারি যতটা ধীর গতিতে হয় তার থেকে দ্রুত করে টারশিয়ারি অ্যালকেনের ক্ষেত্রে। যেসব অ্যালকেনে সব হাইড্রোজেন পরমাণু সমতুল্য তাদের ক্ষেত্রে অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতির জন্য মুক্ত ক্লোরিনেশন এবং শুধুমাত্র টারশিয়ারি অ্যালকিল ব্রোমাইড প্রস্তুতির জন্য মুক্ত ব্রোমিনেশন পদ্ধতি প্রয়োগ করা হয়। তাহলে যেসব অ্যালকেনের সঙ্গে হাইড্রোজেন পরমাণু সমতুল্য তাদের ক্ষেত্রে অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতির জন্য মুক্তমূলক ক্লোরিনেশন আর কেবলমাত্র টারশিয়ারি অ্যালকিল ব্রোমাইড প্রস্তুতির জন্য মুক্ত ব্রোমিনেশন পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু আয়োডিন যদি বিকারক হিসাবে ব্যবহার করি সেই বিক্রিয়াটা কিন্তু উভয়মুখী হবে। আয়োডিনের ক্ষেত্রে যদি বিক্রিয়াটা আমরা ব্যবহার করি সেই বিক্রিয়াটা হবে উভয়মুখী। যেমন দেখো C6H5I2 বিক্রিয়া করে হবে ইথাইল আয়োডাইড প্লাস হাইড্রোআয়োডিক অ্যাসিড। এই HI হচ্ছে কি না, খুব শক্তিশালী বিজারক। এই যে HI হচ্ছে শক্তিশালী বিজারক, সেই জন্য কী করে পুনরায় এটাকে অ্যালকেনে রূপান্তর করে দেয়, তাই উভয়মুখী। তাহলে এইটাকে আটকানোর জন্যে এর সঙ্গে অনুঘটক হিসাবে কি হয়, এর সঙ্গে জারক অ্যাসিড যুক্ত করা হয়, যেমন HNO3, HiO3 এবং HGO। এই প্রভৃতি জারক পদার্থ এর সঙ্গে যোগ করা হয়।
জারকপত্র যোগ করার ফলে এই দেখো এই যে এইচআইটা উৎপন্ন হচ্ছে, এই এইচআইয়ের সঙ্গে হাইড্রোহাইড্রিক অ্যাসিডে বিক্রিয়া করে দেখো 3I2 প্লাস 3H2O আয়োডিনে বিজারিত করে, HiO3 আয়োডিনে এইচআইকে আয়োডিনে বিজারিত করে, তার ফলে আর উভয়মুখী বিক্রিয়াটা হয় না। এবার তোমার এখানে একটা জিনিস মনে রাখবে যে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ায় যার এনথালপির পরিবর্তন মান, এনথালপি পরিবর্তন মান ডেল্টা এইচ 0, এইটার যত বেশি ঋণাত্মক হবে সেই বিক্রিয়া তত দ্রুত স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে এই এনথালপির যে পরিবর্তনের মান ডেল্টা এইচ 0 যত ঋণাত্মক মান যত বেশি হবে সেই বিক্রিয়াটা তত স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। মিথেনের সঙ্গে দেখো আমি 3টে বিক্রিয়া দেখিয়েছি, মিথেন প্লাস ক্লোরিন CH3Cl প্লাস HCl, ডেল্টা এইচ 0 = কি -24.5 কিলো ক্যালোরি পার মোল। মিথেনের সঙ্গে ব্রোমিনের ক্ষেত্রে দেখেছি দেখো CH3Br HBr, এখানে ডেল্টা এইচ 0 -7.5 কিলো ক্যালোরি পার মোল। আর এখানে দেখো আয়রনের সঙ্গে বিক্রিয়াটা দেখো ডেল্টা এইচ 0 = প্লাস 11 কিলো ক্যালোরি পার মোল, এখানে প্লাস বাকিগুলো মাইনাস। তার মানে প্রথম হচ্ছে যে ওপরের ক্ষেত্রে যে দুটো বিক্রিয়া, সেই দুটো বিক্রিয়া হচ্ছে তাপমোচী বিক্রিয়া, আর নিচেটা হচ্ছে তাপশোষী বিক্রিয়া। তার ডেল্টা এইচ মান সব থেকে ঋণাত্মক মান কার বেশি? মিথেনের সঙ্গে ক্লোরিন, তাই ক্লোরিনের ক্ষেত্রে বিক্রিয়াটা সব থেকে দ্রুত হয়, তারপরে ব্রোমিন, আয়োডিনটার ক্ষেত্রে দেখেছি তাপ দিতে হয়, তাই উভয়মুখী। আবার দেখো প্রাইমারি CH বন্ধন, এই যে প্রাইমারি CH বন্ধন শক্তি হচ্ছে 104 কিলো ক্যালোরি পার মোল। আর টারসিয়ারি যে হচ্ছে সেটা হচ্ছে টারসিয়ারি ক্ষেত্রে এই বন্ধনটা হচ্ছে 91 কিলো ক্যালোরি পার মোল। এই জন্য কোনো অ্যালকেন প্রাইমারি যদি করি তাহলে কার শক্তি ভাঙতে বেশি শক্তি লাগবে? এইটার ক্ষেত্রে সেই জন্যে এখানে বন্ধনের যে বিক্রিয়া যে কোনটা তাড়াতাড়ি হবে, টারসিয়ারিটা প্রথম হবে, সবচেয়ে দ্রুত গতিতে হবে। টারসিয়ারি টারসিয়ারি দ্রুত গতিতে হবে, তারপরে সেকেন্ডারি হবে, তারপরে প্রাইমারি হবে। 2 নম্বর দেখো অ্যালকিল হ্যালাইডের যে সে দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন ও হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়ায় অ্যালকেহাইড উৎপন্ন হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে কীভাবে বিক্রিয়া করবো না, অসম্পৃক্ত হাইড্রোকার্বন ও হ্যালোজেনের অ্যাসিডের বিক্রিয়ায় অ্যালকেহাইড উৎপন্ন হয়। যেমন ইথিলিন ও হাইড্রোব্রোমিক অ্যাসিডের বিক্রিয়ায় ইথাইল ব্রোমাইড তৈরি হয়। আর এবার দুটো আমি একটা কমন বিক্রিয়া দিয়ে দেখিয়েছি, আর একটা ইথিলিন দিয়ে দেখিয়েছি। এবার তোমরা বলো এই বিক্রিয়াটা আর একটা নাম আছে, এই বিক্রিয়াটা কী বিক্রিয়া বলে? এই বিক্রিয়াটাকে দ্রুত বিক্রিয়া বলে। এই বিক্রিয়াটাকে দ্রুত বিক্রিয়া বলে। এটা যদি প্রতিসম অ্যালকিন হয় তার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে হ্যালোজেন অ্যাসিডের সংযুক্তিটা মার্কনিকফের সূত্র অনুযায়ী হয়। যদি অ্যালকিনটা অপ্রতিসম হয়, যেমন CH3CH2, এটা একটা অপ্রতিসম অ্যালকেন। এক্ষেত্রে হ্যালোজেন অ্যাসিডের সংযুক্তিটা মার্কনিকফের সূত্র অনুযায়ী হয়। অর্থাৎ অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু দুটির মধ্যে, এই একটা কার্বন পরমাণু, এই একটা কার্বন পরমাণু, এই দুটির মধ্যে যে কার্বন পরমাণুটার সঙ্গে সবচেয়ে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকবে, তাহলে এখানে দুটো কার্বন পরমাণু আছে, সেই দুটো কার্বন পরমাণুর মধ্যে সবচেয়ে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু কার আছে? সবচেয়ে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে এইটার। সেই কার্বন পরমাণুটার সঙ্গে হ্যালোজেন অ্যাসিডে হ্যালোজেন পরমাণুটা যুক্ত হবে। ক্লিয়ার হলো? যে কার্বন পরমাণুটার সঙ্গে যে সবচেয়ে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকবে, সেই কার্বন পরমাণুটার সঙ্গে হ্যালোজেন অ্যাসিডের হ্যালোজেন পরমাণুটা
যুক্ত হবে। তার মানে দেখো HBr CH3 CHBr CH3, এটা হচ্ছে প্রোপিন, আর এটা হচ্ছে ট্রু ব্রোমো প্রোপেন। বিক্রিয়ার মেকানিজমটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে হবে যে এই যে বিক্রিয়াটাকে দুটি ধাপে হয়। প্রথমে হ্যালোজেন যে অ্যাসিড আছে, সেই হ্যালোজেন অ্যাসিডটা কী করে না এইটা ভেঙে যায়, দিয়ে H+Br- উৎপন্ন হয়। এইবার দেখো CH3 বা R দিয়ে আমি প্রকাশ করি, আর CH ডবল বন্ড CH2 H+ যুক্ত হবে, দু রকম কার্বোক্যাটায়ন তৈরি হবে। আর CH2 ডবল বন্ড ডবল বন্ড থাকবে না, CH2+, আর একটা হচ্ছে আর CH+CH3। এবার দেখো কোন কার্বোক্যাটায়নটা স্থায়ী হবে। আমরা যদি দেখি হাইপার কনজুগেশনের মাধ্যমে তাহলে দেখব যে এই যে কার্বোক্যাটায়নটা এইটা বেশি স্থায়ী হবে, এইটা বেশি স্থায়ী হবে, কারণ এর হাইপার কনজুগেটেড হাইড্রোজেন বেশি আছে, এর কম আছে, তাহলে এইটা স্থায়ী কার্বোক্যাটায়ন, আর এইটা হচ্ছে অস্থায়ী। তাহলে কার সঙ্গে যুক্ত হবে পূর্ণতার বেশি? এইটার সঙ্গে। এবার দ্বিতীয় ধাপে আর CH+CH3 Br- আর CHBr CH3 ক্লিয়ার হলো। কিন্তু এই অসম অ্যালকিনের সাথে যদি হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে ঘটানো হয় তাহলে কিন্তু মার্গি-কনিকফের সূত্রের বিপরীত হয়। তাহলে যখনই জৈব পারঅক্সাইডে পেন্সে বিক্রিয়াটা ঘটব তখন কিন্তু মার্গি-কনিকফের সূত্রের বিপরীত বিক্রিয়াটা ঘটে, মানে যে হাইড্রোজেনটার সঙ্গে CH3 CH ডবল বন্ড CH2, তা যে হাইড্রোজেন কার্বনটা ডবল বন্ড কার্বন দুটোর মধ্যে যার সঙ্গে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকবে তার সঙ্গে হ্যালোজেন যে ব্রোমাইড, সে ব্রোমাইডের Brটা যুক্ত হবে, হ্যালোজেন পার্টটা যুক্ত হবে, হাইড্রোজেন ব্রোমাইডের যে Br পার্টটা যুক্ত হবে। তাহলে বিক্রিয়াটা আমি লিখে নিই, HBr ARO AR এখানে CH3 CH2 Br 1 ব্রোমো প্রোপেন। তাহলে জৈব পারঅক্সাইডের ক্ষেত্রে বিক্রিয়াটা ফুললি বিপরীতভাবে ঘটে, এইটা কিন্তু মাথায় রাখবে। এবার আমরা অ্যালকোহল থেকে কীভাবে অ্যালকেহাইড তৈরি করা হয় সেটা জানব। অ্যালকোহলের মধ্যে কী গ্রুপ থাকে? অ্যালকোহলের মধ্যে হাইড্রক্সিল গ্রুপ আছে। এই অ্যালকোহলের হাইড্রক্সিল গ্রুপটাকে, হাইড্রক্সিল বা OH গ্রুপটাকে যদি আমরা হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করতে পারি তাহলে কিন্তু অ্যালকাহাইড পাওয়া যায়। তাহলে অ্যালকোহলের হাইড্রক্সিল গ্রুপকে হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করে অ্যালকিল হ্যালাইড পাওয়া যায়। এইটা কিন্তু অনেকভাবে করা যায়। প্রথম দেখো, অনাদ্য জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকোহলের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দ্বারা অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় জিঙ্ক ক্লোরাইড যেটা আছে সেটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। তাহলে আমরা কি জানলাম না, এখানে জিঙ্ক ক্লোরাইড লুইস অ্যাসিড হিসেবে ব্যবহৃত হয়। এবার বিক্রিয়াটা দেখো, ROH আমি একটা কমন বিক্রিয়া দিয়েছি, প্লাস HCl অনাদ্য জিঙ্ক ক্লোরাইড, RCl অ্যালকেহালাইড, H2O।
একটা বিক্রিয়া দিয়ে দেখেছি ইথানল প্লাস HCl অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড C2H5Cl প্লাস H2। এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো আমি ডট দিয়ে দেখেছি এই OH-টা এইভাবেই বিক্রিয়াগুলো লিখবে, তাহলে মনে থাকবে যে কোনটা বেরিয়ে যাবে। এখানে OH, এখানে H-এর সঙ্গে বেরিয়ে গিয়ে H2 উৎপন্ন হবে, এই সিলটা এখানে যুক্ত হবে। এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে যে এখানে যে জিঙ্ক ক্লোরাইড কেবলমাত্র নিরোধক হিসাবে কাজ করে না, এই যে জলের অণুটা বার করে দিচ্ছে এইটা হিসেবেই কাজ করে না, এখানে অ্যালকোহলের সঙ্গে যে CO বন্ধন আছে, এখানে এই যে ও বন্ধনটা কার সঙ্গে আছে দেখো, আমি একটু লিখি CH3 CHHOH। তাহলে এই যে বন্ধনটা আছে সি এর সঙ্গে যে ও বন্ধন আছে, সেই বন্ধনের বিভাজনের সহায়তা করে। এই যে বন্ধন, এই বন্ধনটাকে বিভাজন করতে সহায়তা করে। দেখো আমি আরেকটু দেখো বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা দেখলেই বুঝতে হবে। এই যে বিক্রিয়াটা হচ্ছে এইটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়াটা SN2। এই যে বিক্রিয়া এটা হচ্ছে SN2 প্রকৃতির। এখানে HCl থেকে উৎপন্ন ক্লোরাইড আয়ন এখানে যে HCl থেকে এই যে HCl, এই HCl থেকে Cl মাইনাস আয়নটা নিউক্লিওফিলিক বিক্রিয়া হিসেবে কাজ করে। আর টোটাল বিক্রিয়াটা দেখো RCH2OH, মেকানিজমটা দেখো ZnCl2, এখানে লুইস হিসেবে কাজ করে পূর্বযুক্ত হয়ে গিয়ে O প্লাস ZnCl2 মাইনাস উৎপন্ন হয়। এইখানে দেখো ভালো করে খেয়াল করো, এখানে HClটা ভেঙে গিয়ে H প্লাস Cl মাইনাস উৎপন্ন হয়। Cl মাইনাসটা এখানে অ্যাটাক করে, আর এই যে আয়নটা, এই আয়নটা এইখান থেকে এইটা এমনি হয়ে যায়, বেরিয়ে যায়, দিয়ে দেখো হচ্ছে অ্যালকিল উৎপন্ন হচ্ছে, Zn মাইনাস OHCl2 উৎপন্ন হচ্ছে, এইটার সঙ্গে H প্লাস উৎপন্ন করে ZnCl2 প্লাস H2 উৎপন্ন হচ্ছে। HBr বা HIয়ের সঙ্গে বিক্রিয়াটা কিন্তু খুব সহজেই অ্যালকিলাইড উৎপন্ন হয়। শুধু Cl নিয়ে আমি দেখালাম, এখানে HBr বা HI যদি নিই তাহলে বিক্রিয়াটা কিন্তু আরও সহজ হবে। এখানে হ্যালোজেন অ্যাসিডগুলোর যে বিক্রিয়া, সেই বিক্রিয়ার গতিবেগ হচ্ছে HI সবচেয়ে দ্রুত গতিতে হয়, তারপর HBr, তারপর HCl। তোমরা নিজেরাই বলতে পারো এখানে সব থেকে HI বন্ডটা ভাঙতে কম শক্তি লাগে, তারপর HBr, তারপর তাহলে যার এখানে আয়নটা তৈরি করতে যার যত কম সময় লাগবে, কম শক্তি লাগবে, সে তত দ্রুত বিক্রিয়া করবে। আর অ্যালকোহলের ক্ষেত্রে প্রাইমারি অ্যালকোহলের থেকে সেকেন্ডারি অ্যালকোহল দ্রুত বিক্রিয়া করে, সেকেন্ডারি অ্যালকোহল থেকে টারশিয়ারি অ্যালকোহল আরও দ্রুত। আবার দেখো অ্যালকোহলের সঙ্গে স্থির ফুটনাঙ্ক কি 48% HBr সঙ্গে সামান্য পরিমাণ গাঢ় সালফিক অ্যাসিড মিশিয়ে যদি উত্তপ্ত করলে, গাঢ় সালফিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে অ্যালকালি ব্রোমাইড উৎপন্ন হয়। স্থির ফুটনাঙ্কের HBr সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়ায় সেখানে প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড সালফিক অ্যাসিড দিয়ে অ্যালকালি ব্রোমাইড উৎপন্ন হয়। 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে H2SO4 ব্যবহার করা যায় না। যদি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হয়, সেকেন্ডারি বা টারশিয়ারি হয়, সেক্ষেত্রে কী হবে না H2SO4, গাঢ় H2SO4 ওই অ্যালকোহল থেকে জলের অণু বার করে দিয়ে অ্যালকিন উৎপন্ন করবে। তাহলে ক্লিয়ার হলো না? ওদের ক্ষেত্রে জলের অণুটা নিরোধিত করে অ্যালকিন অণু উৎপন্ন করবে। এখানে একটা জিনিস মাথায় রাখবে যে অ্যাসিডের অনুপস্থিতিতে, এই যে অ্যাসিড ব্যবহার করছে, এই অ্যাসিডের অনুপস্থিতিতে অ্যালকোহল NaCl, NaBr বা NaI এর সাথে বিক্রিয়া করে অ্যালকিল হ্যালাইড উৎপন্ন করতে পারে না। প্রাইমারি ও সেকেন্ডারি অ্যালকোহল সোডিয়াম হ্যালাইডের সাথে, প্রাইমারি বা সেকেন্ডারি অ্যালকোহল সোডিয়াম হ্যালাইডের সাথে গাঢ় H2SO প্রেজেন্সে অ্যালকিল হ্যালাইড উৎপন্ন করে। ROH প্লাস NaX প্লাস H2SO4, RX সোডিয়াম বাইসালফেট প্লাস H2O উৎপন্ন করে। আরও উৎপন্ন করা যেতে পারে, দেখো আর একটা বিক্রিয়া আমি লিখেছি, যদি দেখো C2H5OH ইথানল, পটাশিয়াম ব্রোমাইড এবং গাঢ় সালফিক অ্যাসিড প্রেজেন্সে যদি উত্তপ্ত করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা ইথাইল ব্রোমাইড প্লাস KH, এটা হবে KHSO4 হবে, KH
SO4 প্লাস জল উৎপন্ন করবে। স্থির ফুটনাঙ্কে হাইড্রোআয়োডিক অ্যাসিড সঙ্গে সালফিক অ্যাসিডের অনুপস্থিতিতে অ্যালকোহলের সাথে সরাসরি বিক্রিয়া করে অ্যালকেহাইড উৎপন্ন করে। তাহলে স্থির ফুটনাঙ্কে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিক অ্যাসিডের অনুপস্থিতিতে অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে অ্যালকিল আয়োডাইড উৎপন্ন করে। ROH প্লাস HI RI H2O। প্রত্যেকভাবে এখানে খেয়াল রাখবে, আমরা যে HIটা ব্যবহার করছি এই HIটা সরাসরি না ব্যবহার করে অ্যালকোহলের সঙ্গে NaI বা KI এবং 95% ফসফিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে বেশি পরিমাণ অ্যালকেহাইড উৎপন্ন করে। তাহলে আমরা সরাসরি এখানে যদি HI ব্যবহার না করে অ্যালকোহলকে NaI বা KI এর সঙ্গে 95% ফসফরিক অ্যাসিড সহ যদি উত্তপ্ত করি সেক্ষেত্রে আরও বেশি পরিমাণ অ্যালকেহাইড পাওয়া যাবে। প্রথমে কি হয় না, NaI বা KI H3PO এর সঙ্গে বিক্রিয়া করে HI উৎপন্ন করে। এই উৎপন্ন HIটা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে। এইখানে আরেকটা জিনিস রাখবে যে এখানে কিন্তু গাঢ় সালফিক অ্যাসিড ব্যবহার করা যায় না। গাঢ় সালফিক অ্যাসিড যদি আমরা ব্যবহার করি তাহলে এই HIকে আয়োডিনে বিজায়িত করে। নেক্সট, ফসফরাস হ্যালাইড PCl5 PbR3 Pi3 এবং 1 ডিগ্রি ও 2 ডিগ্রি অ্যালকোহলের বিক্রিয়ার ফলে প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যালকেহাইড উৎপন্ন করে। তাহলে কি না, ফসফরাস হ্যালাইড এখানে কি কি PCl5 বা PCl3 PbR3 Pi3 এরা 1 ডিগ্রি বা 2 ডিগ্রি মানে প্রাইমারি অথবা সেকেন্ডারি অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যালকেহাইড উৎপন্ন করে। ROH PaCl5 অ্যালকিল ক্লোরাইড POCl3 HCl ROH PCl3 3RCl H3PO3 C2H5 একটা উদাহরণ দিয়েছি দেখো, C2H5OH PCl5 C2H5Cl ইথাইল ক্লোরাইড POCl3 এবং HCl। এখানে খেয়াল রাখবে যে এখানে যে আমরা যে হ্যালাইডগুলো ব্যবহার করছি সেই হ্যালাইডগুলো সরাসরি ফসফরাস ট্রাইহ্যালাইড যেটা ব্যবহার করছি সেই ফসফরাস ট্রাইহ্যালাইডটা আমরা কিন্তু সরাসরি ব্যবহার করি না, ব্যবহার করা হয় না। যেমন ব্রোমাইড বা আয়োডাইড তৈরি করতে হলে লাল ফসফরাসের সঙ্গে ব্রোমিনে বিক্রিয়া করে ব্রোমিন ফসফরাস ট্রাইব্রোমাইড প্রথমে উৎপন্ন করে নেওয়া হয়। তাহলে এখানে সরাসরি ফসফরাস ট্রাইব্রোমাইড না ব্যবহার করে লাল ফসফরাসের সঙ্গে ব্রোমিনে বিক্রিয়া করে প্রথমে ফসফরাস ট্রাইব্রোমাইড উৎপন্ন করে নেওয়া হয়। এই ফসফরাস ট্রাইব্রোমাইডটা এবার ইথানলের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে দেখো ইথাইল ব্রোমাইড এবং ফসফরাস অ্যাসিড উৎপন্ন করে। এবার আমরা প্রাইমারি বা সেকেন্ডারি অ্যালকোহল ও থায়োনিল ক্লোরাইডের সহজেই বিক্রিয়া করে প্রাইমারি বা সেকেন্ডারি অ্যালকোহল ও থায়োনিল ক্লোরাইড সহজে বিক্রিয়া করে অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন করে। তাহলে খুব সহজে এরা বিক্রিয়া করে অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন করে। ROH SOCl2 থায়োনিল ক্লোরাইড অ্যালকিল হ্যালাইড অ্যালকিল ক্লোরাইড সালফার ডাইঅক্সাইড HCl। এখানে দেখো যে পার্শ্বজাত পদার্থটা উৎপন্ন হচ্ছে, এই পার্শ্বজাত পদার্থটা হচ্ছে একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর একটা হচ্ছে HCl। দুটোই কি না, দুটোই গ্যাসীয় পদার্থ। তাই এই বিক্রিয়া উৎপন্ন অ্যালকিল ক্লোরাইড বিশুদ্ধ রূপে পাওয়া যায়। এই পদার্থ থেকে যে উৎপন্ন যে পদার্থটা অ্যালকিল ক্লোরাইড এটা বিশুদ্ধ হিসাবে বিশুদ্ধ হিসাবে পাওয়া যায়। এবার দেখো বিক্রিয়া দুটো আমি দেখিয়েছি, দেখো C2H5 ইথানল SOCl2 তাহলে ইথাইল ক্লোরাইড। একটা জিনিস মাথায় রাখবে, প্রোডাক্টগুলো সবসময় নাম লিখে রাখবে। সালফার ডাইঅক্সাইড HCl এটা সেকেন্ডারি অ্যালকোহল, তাহলে 2-chloropropen প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস HCl। এবার আমরা হ্যালোজেন বিনিময় দ্বারাও কিন্তু অ্যালকেহাইড প্রস্তুত করা যায়। হ্যালোজেন বিনিময় দ্বারা এই বিক্রিয়াটার আর একটা নাম আছে
এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফিনকেলস্টাইন বিক্রিয়া। এই বিক্রিয়ার আরেকটা নাম হচ্ছে ফিনকেলস্টাইন বিক্রিয়া। নেম বিক্রিয়াগুলো সব নাম নিয়ে মনে রাখবেন, হলে কিন্তু অসুবিধা হয়ে পড়ে। এখানে কি হয় না, অ্যালকিল হ্যালাইডের একটি হ্যালোজেন পরমাণু, অ্যালকিল হ্যালাইডের একটি হ্যালোজেন পরমাণু অপর হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করে অ্যালকিল হাইড প্রস্তুত করা হয়। তাহলে অ্যালকিল হাইডের একটা হ্যালোজেন পরমাণু অপর একটা অ্যালকিল হাইডের হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকিল হাইড উৎপন্ন হয়। এটা কি, এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড। এই ইথাইল ব্রোমাইডের সঙ্গে কেআই বিক্রিয়া করে অ্যাসিটোনের প্রেজেন্সে দাবক হিসেবে অ্যাসিটোন রাখা হয়, বিক্রিয়া করে ইথাইল আয়োডাইড উৎপন্ন হয়। দেখো তাহলে ছিল ইথাইল ব্রোমাইড, হয়ে গেল ইথাইল আয়োডাইড। নেক্সট হচ্ছে হুন্স-ডিকার বিক্রিয়া দ্বারাও কিন্তু অ্যালকিল হাইড উৎপন্ন করা যায়। হুন্স-ডিকার বিক্রিয়া দ্বারাও কিন্তু অ্যালকিল হাইড উৎপন্ন করা হয়। মানে কি না, কার্বক্সিল অ্যাসিডে সিলভার গঠিত লবণ, কার্বক্সিল অ্যাসিডে সিলভার গঠিত লবণের সঙ্গে Br2 বা Cl2 বিক্রিয়া করে অ্যালকিল ব্রোমাইড উৎপন্ন হয়। এখানে দাবক হিসাবে কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করা হয়। এখানে লবণকে যদি এখানে দাবক হিসাবে কার্বন টেট্রাক্লোরাইড হিসাবে ব্যবহার করা হয়, তাহলে সিলভার গঠিত লবণ, এই সিলভার গঠিত লবণের সঙ্গে RBr CO2 প্লাস HBr CH3COOH AG Br2 মিথাইল ব্রোমাইড কার্বন ডাইঅক্সাইড প্লাস HBr। বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা দেখো, এখানে যে সিলভার লবণটা উৎপন্ন করা হয়, সে সিলভার লবণটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে ফ্যাটি অ্যাসিডে বিক্রিয়া করে প্রথমে অ্যামোনিয়ার লবণ উৎপন্ন করা হয়। এই অ্যামোনিয়া লবণের সঙ্গে সিলভার নাইট্রেট বিক্রিয়া করে সিলভারে ফ্যাটি অ্যাসিড গঠিত লবণ উৎপন্ন করে এবং অ্যামোনিয়াম নাইট্রেট। এই সিলভারের ফ্যাটি অ্যাসিড গঠিত লবণের সঙ্গে Br মাইনাস HBr, মেকানিজমটা দেখো ভালো ক্লিয়ার করে, RCOBr উৎপন্ন হয়। এইটা আবার ভেঙে গিয়ে RCO রেডিক্যাল উৎপন্ন হয়, প্লাস Br দুটো মুক্ত মূলক তৈরি হয়। এই মুক্ত মূলকের সঙ্গে মুক্ত মূলকটা ভেঙে গিয়ে দেখো R রেডিক্যাল মুক্ত মূলক প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই কার্বন ডাইঅক্সাইড এই R মুক্তর সঙ্গে আর একটা RCOBr এ বিক্রিয়া করে RBr প্লাস RCO রেডিক্যাল উৎপন্ন করে। এই যে এইটা আবার 2 নম্বর যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াতে আবার পুনরায় ব্যবহার করা হয়। আজকে এই পর্যন্তই থাক।